ভয়ঙ্কর ছবি এই মুহূর্তে টিভি পর্দায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর গাড়ি পৌঁছে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। যে ভয়ঙ্কর ছবি আপনাদের সামনে এর আগে তুলেছি, একেবারে লঙ্কা পুরসভার জমিতে বিধ্বংসী আগুন। শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটে এবং পুরসভার চত্বরে জমে থাকা আবর্জনা আগুন লাগে। দমকল বাহিনীর গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে সকালের ছবি আপনাদের সামনে তুলে ধরছে নিউজলাইভ বাংলার পর্দায়। লঙ্কা একেবারে ভয়ঙ্কর আগুন, পুরসভার চত্বরে জমে থাকা আবর্জনায় আগুন লাগে। আগুন লাগার ভয়ঙ্কর ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। দমকল বাহিনীর গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। ভাগ্যক্রমে বেঁচে যায় এলাকার পুলিশ স্টেশন এবং একটি হোটেল। শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটে। লঙ্কা পুরসভার চত্বরে জমে থাকা আবর্জনায় আগুন লাগে। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। কি বলছেন স্থানীয়রা শুনুন। हम यहाँ से 10 मिनट गया तो हमको फोन किया है ऐसे सब। हम दौड़ के आए तो पूरा आदमी उड़ गया रात भर में। एकदम दुकान पाने का वो अवस्था हो गया था एकदम आलू। ऊपर से तब पानी फैला है बिल्डिंग से, तब थोड़ा वो कम हो गया। फायर ब्रिगेड भी आ गया तब এই এপিসোডে জন্ম করা রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী। বিশ্বজিৎ, কিভাবে লাগলো আগুন, কি জানতে পারছেন বিষয়? বলতে হবে যে গেলকাল রাত্রে ভোরবেলায় লঙ্কার পৌরসভায় জমা আবর্জনাতে ভয়ঙ্কর আগ্নেয়কাণ্ড ঘটনা সংঘটিত হয়েছে। ইতিমধ্যে ঘটনাটি সংঘটিত হওয়ার পর এলাকাবাসী চিন্তিত হয়ে গেছেন, কেননা তার পাশে ছিল লঙ্কা পৌরসভার অফিস, তার পাশে ছিল লঙ্কা থানা এবং থানার কোয়ার্টার। তার একটি হোটেলের পিছন দিকে আগুনটি গিয়ে পৌঁছে গেছিল। তারপর তথাপিয়াকে তারা লঙ্কা দমকলকে খবর দেওয়ার দমকল কর্তৃপক্ষ এসে আগুন নিবারণের চেষ্টা বহুত সময় চালানোর পর আগুন নিভিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন এই আগুনটি লেগেছে, কোথায় থেকে লেগেছে, এর সম্পূর্ণ কোনো বিতরণ এখন অব্দি জানা যাচ্ছে না। ইতিমধ্যে স্থানীয় জনসাধারণের আতঙ্কে আছে, কেননা এই আগুন যদি অল্প বড় বড় হয় কিন্তু সম্পূর্ণ বাজারে আগুনটি চলে গেল, বিভিন্ন দোকানপাট চলার সম্ভাবনা ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পৌরসভায় এই আবর্জনাটি কেন এখানে জমা করে রাখছে, কেন এই আবর্জনার উপর কোনো দৃষ্টি দিচ্ছে না, কেননা যে কোনো কেউ এসে এখানে বসে এখানে আড্ডাও মারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে পৌরসভায় লঙ্কা বাজারের ভিতরে এরকম একটা আবর্জনা বানানোর স্থান কেন রাখলো? বিভিন্ন লোকে প্রশ্ন করছে যে বাজারের ভিতরে আবর্জনা বানানোর জায়গা রাখার প্রশ্নটা কি? তার কারণে বাজারের মধ্যে কেন আবর্জনা স্তূপ উঠছে প্রশ্ন, এবং যার জন্যই কিন্তু আতঙ্ক রয়েছে স্থানীয়রা। তাদেরও ঘর বাড়ি পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, দোকানপাট পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং যেমনটা জানা হচ্ছে থানার